দাড়িবিহীন মুসলমান, খোদার কসম, যারা দাড়িবিহীন, দাড়ি হওয়ার পরে যারা কাইটে ফেলবে, এমন মুসলমান যদি মারা যায়, কিয়ামতে আল্লাহর নবীর কাছে প্রথম চান্সে সুপারিশ পাবা না, হাউজে কাউসার থেকে বঞ্চিত। আল্লাহর কসম, হাউজে কাউসার থেকে বঞ্চিত। কিয়ামতে নবী পাকের সুপারিশ তুমি প্রথম চান্সে পাইবা না। এক দাড়ির কারণে 50 আলফা সানা, 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে। তারপরে নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পাইবা প্রথম চান্সে 50 আলফা সানা। দাড়ি কাটছো তুমি কি জন্য? ইয়াং থাকার জন্য। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, ভালো দেখা যায় না। ভালো দেখার দাম বেশি না জান্নাতে যাওয়ার দাম বেশি? ভালো দেখার দাম বেশি না নবী পাকের সুপারিশের দাম বেশি? ভালো দেখার দাম বেশি না হাউজে কাউসারের দাম বেশি? যেটা তোমার বেশি হয় সেইটা তুমি অনুসরণ করো। কাজেই দাড়ি রাখার সিদ্ধান্ত নেন। অন্য গুনাহ যখন করবেন তখন হয়, গুনাহ করা শেষের পরে আর ওই গুনাহ লেখে না। বিড়ি খাইতেছেন, বিড়ি খাইলে গুনাহ হয়। সুখ টান দিয়ে ছাড়িয়ে দিয়েছেন, শেষের টুক বিড়িতে লাস্টে একটা সুখ টান দেয় না? এই সুখ টানের পরে আর জায়গা নাই, ছাড়িয়ে দিয়েছেন, এরপরে আর গুনাহ লেখে না। ওই বিড়ির গুনাহ ওই পর্যন্ত শেষ। জেনা যখন করছেন, জেনা করা শেষ, গুনাহ লেখা শেষ। চুরি যখন করছেন, চুরির টাকা খাওয়া শেষ, আপনার গুনাহ লেখা শেষ। মিথ্যে কথা যখন বলছেন তখন গুনাহ বলা শেষ, তারপরে আর গুনাহ লেখে না। কিন্তু দাড়ির গুনাহটা এমন একটা গুনাহ, দাড়ি কাটা অবস্থায় ঘুমোয় থাকলেও প্রত্যেক দাড়ি কাটতে যদি আপনার 5 মিনিট লাগে, একবার সম্পূর্ণ দাড়ি শেভ করতে যদি 5 মিনিট লাগে, আপনি ঘুমের মধ্যে থাকবেন, প্রত্যেক 5 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে হবে, দাড়ি কাটার গুনাহ 5 মিনিটে একবার করে আপনার দাড়ি কাটার গুনাহ। এবং তা পরিমাণে কত? সম্পূর্ণ দাড়িকে একবার কেটে ফেললে একটা কবিরা গুনাহ নয়, সম্পূর্ণ দাড়িকে কেটে ফেললে একবার যত কয়টা দাড়ি ছিল মুখে, প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা করে কবিরা গুনাহ। গুনাহ নাই আমার মুখে কতগুলো দাড়ি? ধরে নেন 1000 দাড়ি আছে, এই 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ। ইনকাম করছেন মাত্র 5 মিনিটে, কাবাঘর তওয়াফ করতেছেন, তওয়াফের নেকি তওয়াফে হবে, কিন্তু দাড়ি কাটার কারণে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ গুনাহ হবে। খানা খাইতেছেন সে অবস্থায়, নামাজ পড়তেছেন সে অবস্থায়, এটা গুনাহ জারিয়া। নবী পাক বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার সুন্নতের অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমার গুনাহ সব মাফ কইরা দিবে। দস্তারখান আলাদা একটা কই বিক্ষিপ্ত ভাবে আসছে আজকে থেকে। কি বললাম? দাড়ি, তারপরে মেশক। মেশকের অভ্যাস করেন। পকেটে মেশক রাখতে এমন কি কষ্ট যে আমার পকেটে আছে, এর গায়ে তার 5 কেজি ওজন না, একটু পকেটে থাকবে। ওজুর সময় 3টে ডলা দেবেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা রেগুলার ওযুতে মেশক করে ওযু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় পুরস্কার হলো মরণের সময় তার কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। এই কলেমা জবানে পাইতে হলে সুন্নতের অনুসরণ। 1 নম্বরে তোমার চুল ঠিক করো, 2 নম্বরে মোছ ঠিক করো, 3 নম্বরে দাড়ি ঠিক করো, 4 নম্বরে মেশক ঠিক করো, 5 নম্বরে দস্তারখান, 6 নম্বরে পোশাক ঠিক করো। রেগুলার টুপি পরে নামাজ পড়ার চেষ্টা করেন। অলসতা করে টুপি না হলে নামাজ হয় না, এই পাই টুপি না হলে নামাজ হয় না, টুপি না হলে নামাজ হয় না, প্যান্ট পরলে নামাজ হয় না, গেঞ্জি পরলে নামাজ হয় না, এই কয়েক সুন্নত গুলোর থেকে এড়াই চলে। আচ্ছা, ওগুলো না হলেও হয়, তাহলে হলিও তো হয়, তা না হওয়াটা না সাইড না নিয়ে হওয়ার সাইডটা নাও। টুপি পরলে নামাজ হয়, না পড়লেও হয়, তা না পড়াটা বাদ দিয়ে পড়ার সাইডটা তুমি অর্জন করো। কথা কন? দস্তারখান ছাড়া ভাত খালি খাওয়া হয় না? হয়, কিন্তু খালি খাওয়া হয়, ওতে নেকি হয় না। দস্তারখান বিছে খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে। দস্তারখান ছাড়া টেবিল খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে না। জামার ভিতরে বাম হাত আগে ঢুকে পরে ডান হাত ঢুকে বোতাম লাগাই দিলে পড়া হবে কি? পড়া হবে না? পড়া হবে, কিন্তু পড়া হবে, নেকি হবে না। ডান হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বোতাম লাগান, পড়াও হবে, নেকিও হবে। কতক্ষণ?
পাজামা প্যান্টের ভিতরে ডান পা আগে ঢুকে বাম পা পরে ঢুকে বেল্ট লাগাই দেন, পরাও হবে নেকি হবে সুন্নত হবে। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকেন, পরা হবে নেকি হবে না সুন্নত হবে না। জুতার মধ্যে ডান পা আগে ঢুকেন বাম পা পরে ঢুকেন, পরাও হবে নেকি হবে সুন্নত হবে। 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকাবেন, পরা হবে সুন্নত হবে না নেকি হবে না, পরা হয়ে যাবে। ডান হাত দিয়ে বিস্কুট খাইলেন, খাওয়া হবে। বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে। ডান হাত দিয়ে খাইলে নেকিও হবে সুন্নত হবে, খাওয়া হবে। বাম হাত দিয়ে খাইলে নেকিও হবে না সুন্নত হবে না, খালি খাওয়া হবে। এটা শয়তানের খাওয়া হবে। ও দোস্ত, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ যে যে গুনাহ করেন সবার জানা আছে। রাত্রে শোয়ার সময় সব কাম কাজ থেকে ফারেক হইয়া অন্তর থেকে তওবা কইরা, আমার এই ঘুমের মধ্যে মরণ হয়ে যেতে পারে। আমার মনে হয় এখানে যারা আছেন সকলেরই কম বেশি এমন দুই একটা অ্যাক্সিডেন্ট জানা আছে আমাদের আত্মীয় স্বজন বা এলাকার ভিতরে। অমুক রাতের বেলা যে ঘুম হইল আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়ে গেছে। এরকম মরণ 2-4টে জানা আছে না নাই? ওই মরণটা কি খালি ওনার জন্যই নির্ধারিত, নাকি আমারও হতে পারে? আমার সেইটা আর একদিন হতে পারে না, আজও হতে পারে। 6 মাস পরে না আজও হয়ে যেতে পারে। কাজেই 6 মাস পরে তওবা করব, ওই সিদ্ধান্ত আপনি ভুল সিদ্ধান্ত। বুড়ো হলি তওবা করব, এটা ভুল সিদ্ধান্ত। বুড়ো হবা কি হবা না জানো না, যুবক কেউ জানো না। গত 1 তারিখে গিয়েছিলাম রৌমারি মাহফিলে, প্রচন্ড সারা বাংলাদেশ কুয়াশায় ভরা। আসার পথে 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, কত মানুষ রাস্তায় মরা দেখলাম, একটাও বুড়ো মানুষ মরা দেখি নাই। সব ইয়াং যুবকরা মারা গেছে, কারণ ওই গভীর রাত্রে কুয়াশার ভিতরে কোনো বুড়ো মানুষ ঘর থেকে বের হয় না। গাড়ি ঘোড়া চালায় যুবকরা, ট্রাক চালায় যুবকরা, হেলপারি করে যুবকরা, বাসে আছে যুবকরা, সব যুবকরা রাস্তাঘাটে মরতেছে। তুমি বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কাজেই তুমি বুড়ো কালে যে তওবা করবা, এটা তোমার কপাল পোড়ার লক্ষণ। আজই তুমি তওবা করো, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন ফেসবুকে ল্যাংটা ছবি দেখবো না, গেম খেলে সময় নষ্ট করবো না, ইউটিউবের মধ্যে ঢুকবো না, আমি গুগলের মধ্যে আজেবাজে কিছু দেখতে যাব না, আমি গান বাজনা শুনবো না, আমি দাড়ি কোনোদিন কাটবো না, নামাজ কোনোদিন ছাড়বো না, রমজান পাইলে রোজা রাখবো, আমি কোনোদিন পাশা বের করা প্যান্ট পরবো না, মেসি আর নেইমারের মতো কুত্তো চুলাই দিয়ে আমি চুল কাটাবো না, আমি খ্রিস্টানদের মার্কা চুল কাটাবো না, ওই রকম গেঞ্জি আমি পরবো না, ওই রকম পোশাক আমি পরবো না, ওদের মতো 31 নাইট আমি উদযাপন করবো না, কাফেরদের মতো খ্রিস্টানদের মতো আমি 14ই ফেব্রুয়ারি উদযাপন করবো না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবো না, কোনো নোংরা অনুষ্ঠান আমি করবো না। এখন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাইব। এই তওবা করেন আজকে রাত্রে বিছানায় শুয়া, আর এরপরে ঘুমের আগে আপনি শেষ কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ঘুমাবেন। ঘুমের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কসম আপনি বিনা হিসাবে জান্নাতি। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালোবাসা করব আল্লাহর সাথে। আমার আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ তোমারে ভালোবাসেই বসে আছে। এই ভালোবাসার বিস্ফোরণ ঘটবে। 1 নম্বরে আমার সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দিবে। তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে? কতক্ষণ যাবে? ভালোবাসবো কাকে? সব দেয় তিনি, আমারে সব দেয়, আর কেউ আমারে কিচ্ছু দেয় না। সবাই খালি প্রতারণা দেয়, ধোঁকা দেয়। রাজনৈতিক নেতারা এই জীবন ভরে ধোঁকা দিয়ে গেছে। এবার আমারে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আগের বার যা করছি না করছি, সামনে বার ভোট দিয়ে দেখেন আসমান ভেকি বেলায় রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে বুড়ি আটি বানবো। গল্প দিয়েছে না? আমারে ভোট দেন, অমকরে ভোট দেন, ভোট অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দেখছি সব যারে ভোট দেয় শান্তির লোভে, সেই নিজে মুহাওয়া শান্তিতে। কতক্ষণ কতজনে ভোট দিলাম, দিনই দিলাম, রাত্রি দিলাম, কত কায়দায় ভোট দিলাম, তার একটারও শান্তি নাই। কেডা যে কোন জায়গা বলাইছে আল্লাহই জানে, মরিয়ে গেছে নাকি জানি না। কতক্ষণ না কেন? তাহলে তাকে ভোট দিয়ে শান্তি পাবো এ আশা করা যায়? একজনরে ভোট দিলি শান্তি পাওয়া যায়, তিনি আমার আল্লাহ। কতক্ষণ? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু। ঈমান মানে ভোট, ঈমান মানে ভোট। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, আল্লাহরে ভোট মানে কি? ঈমান। ঈমান মানে আল্লাহরে ভোট। যদি তুমি আমারে ভোট দাও,
ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু, ভোট দেওয়ার পরে ওয়াত্তাকাও, আমারে যদি ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। খনিজ সম্পদ উতলাই দেব, ভিতরে যা আছে বের করে দেব, স্বর্ণের খনি দেব, তেলের খনি দেব, লোহার খনি দেব, রূপার খনি দেব, ইউরেনিয়ামের খনি দেব, যত খনিজ সম্পদ আমার হাতে মাটির নিচে এসে উগরাই দেব। জমিনের ভিতরে উৎপাদন শক্তি বেড়ে যাবে, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, সব বৃষ্টি সেচ দেওয়া লাগবে না, আসমান থেকে সময় মতো বৃষ্টি দেব, পরিমাণ মতো রৌদ্র দেব, কোনো প্রকার কীটনাশক দেওয়া লাগবে না, সুন্দর সুজলা সুফলা হবে। এক বিঘে ইরির খেতে 60-70-80 মণ ধান কেটে নিয়ে আসবা, আমার হাতে বরকতের দরজা খোলা থাকবে। যদি তুমি আমারে ঈমান দাও আর তুমি আমারে ভয় পাও, এই দুইটা হলো আমার ভোট, এই দুইটা মূলনীতি। আসো তুমি আমার কাছে। দুনিয়ার নেতাকে ভোট দিয়ে দেখছো, কোনো সুখ শান্তি নাই, বরং নেতা নিজেই বড় অশান্তিতে। যে খায় সে আবার খাওয়াবে কি কইরা, যে খায় যার নিজের পেটই ভরে না, আর মানুষে কিভাবে দেবে? কতক্ষণ একেই পেট ভরে না, আমাকে লোট পে পাট পে এভাবে গুছাই গাছাই নিয়ে টিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। চৌকালাটা ভাত পায় না, কানাডারে, কানাডা দেশের নাম কানাডা। কানাডা কারা কোন কোন জায়গায় দিয়ে বলে বাড়ি বানায় ফেলাইছে। আমরা চৌকালারা ভাত পাই না, টা পাইনি, ওখানে টা চলে গেছে বেগম পাড়া কানাডা। আস্তাগফিরুল্লাহ। কাজেই ভোট দেবো কারে? কয় না, ভাগ হয়ে গেছে রে। আমরা তো গোপালগঞ্জে, গোপালগঞ্জ তো নাকি, গোপালগঞ্জে মানুষ। এ জায়গা সব আমলিগ ধরে নিছে, আমরা যারা আছি আমরা ধরে নিলাম আমলিগ, কিন্তু আমলিগ তো এবার নাই। যদি নির্বাচনে আসতে পারতো তাহলে চুপ করে থাকতাম বা যা করতাম সেটা আলাদা কথা। আসতেছে না যেহেতু, তো এবার যাবো কোন জায়গা? এবার আমরা আল্লাহরে ভোট দেই। ওই প্রার্থী বাদ, প্রার্থীটা আব্দুল হামিদ সাহেব বাদ, আল তসলিম বাদ, আর একজন বাদ, সব আম্মা বাদ। এবার একটু ভোট দেব কোরআন মার্কার হাদিস মার্কা। রাজি আছেন? সত্যি কথা কোন দি? কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট দেবেন, রাজি আছেন? কারা কারা দেখি একটু আল্লাহকে হাত দেখাবেন, হাত দেখাবেন। আল্লাহকে কোরআন মার্কা হাদিস মার্কায় ভোট হবে তো ইনশাআল্লাহ? সত্যি ভোট হবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আমি আমলিগও কইনে, বিএনপিও কইনে, জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলের নাম কইনি, কইছি যারাই আসবে এই দুই মার্কা নিয়ে ভোট তারে দেব। আসুক বিএনপি দিয়ে দেব, আসুক আমলিগ দিয়ে দেব, না আসবে যে আসবে তারে দেব। আমরা সেই অঙ্গীকারবদ্ধ, ঠিক তো? আমরা শান্তি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এবার বলতে জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো তো বাসবো, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? আল্লাহ কয় অবশ্যই ভালোবাসার বয়স আছে। নাবালেগরা ভালোবাসতে দিশে পায় না। ছোট্ট পোলা, 5 বছরের পোলা, বাপে আর কি ওই রে ছেলের সাথে তামাশারে করছে। এদিক অনেক বাপরা আছে ছেলেপেলের সাথে একটু ফিরি আর কি রে বলতেছে, তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শাওরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে ছেলের সাথে। ছেলেও তোর ওই বিয়ের বসা বোঝেন, ওরে বিয়ে দেবে বাপে কইছে, ও তামাশা করে বাপরে কয় তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর এই করবো। ছেলেরে বাপে যা কইছে বা ছেলে তো বাপরে তাই পায়। কয় কেন? ওর কি হিসেব আছে যে বাপরে আর একটা বিয়ে দিলি পারে, সেই মা বাড়ি আসলি পারে ওকে কয় মা ভূতির ভিটে ছাড়া হতে হবে? ওই হিসেব কি ওর আছে? ও মনে আছে আব্বা যা কইছে ওই ফেরত দিতে হবে, তাই বাপ ওরে বিয়ে দিছে আর ও বাপরেরটা দিয়ে দিছে। ও কি বিয়ের মজা বোঝে? 25 বছরের টনটনে যুবক যেটা ছেলে, তারে যদি বাপ তোর জন্য তো একটু মেয়ে দেখতে যাইতে চাচ্ছে একটা জায়গা, কি বলিস কখন যাবি? ওকে আব্বা সন্ধ্যের আগে গেলি হয় না? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ তো বিয়ের মজা বোঝে। কতক্ষণ আল্লাহরে ভালোবাসবো, ভালোবাসা তো বুঝতে হবে, এর জন্য এটা বয়স লাগে। আল্লাহ কয় বয়স নাবালেগ থাকতে আমি ভালোবাসা চাই না। সাবালেগ হওয়ার পরে যখন দুনিয়ার মানুষকে ভালোবাসা শিখবা, যখন তোমার ভিতরে দুনিয়ার মানুষের ভালোবাসা অনুভব হবে, ওই সময় তুমি আমার ভালোবাসবা। নাবালেগের কাছে ভালোবাসা চাই না। সিস্টেম কি? ভালোবাসার সিস্টেম ছাড়া ভালোবাসলে তো ভালোবাসা হবে না। এদিক টাকান মাঝে মাঝে উদাহরণে বলি, ছোট্ট কোনো বাড়িতে খুব ঘন বাচ্চা কাচ্চা হয়। একটার বয়স 1 বছর, আর একটার বয়স 2.5 বছর, মোট 1.5 বছরের ডিস্টেন্স। আর একটার বয়স 3.5 বছর, সেটাও 1 বছর আগে হয়েছে। এইভাবে ঘন হওয়ার কারণে বাড়ির সাইজ মতো হয় না, এমা গলা চূর্ণ, পেট মোটা, পাছায় গোস্ত নেয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোণা, চায় দক্ষিণ দিকে উত্তর দিক দেয়, এই নাক দিয়ে শিন পড়ে, কান দিয়ে পুঁজ পড়ে, এরকম এমা 5-6টা। তো ছোটটা কেবল বসতে পারে, গলাতে প্যাট নিয়ে এরকম প্যাটের বড় ঘুড়ি জায়গা মতো যে বেসছে। ওর বড়টাও ওই সাইজ, দুটোরে দাঁড় করলে 4 আঙ্গুলের আপ ডাউন হয়, একটুক ছোট বড়। এখন বাপে বাইরের থেকে টুল্লা মুল্লা বিস্কুট টিস্কুট কিছু আনলে তো ছোট যেটা বসা ওইটা রাতেই তো দেয়, ছোট জানতে দেয় না, ছোট জনটা দেয়, ও রাতে দেয়। তো এবার ও রাতের থেকে ও একা খায় না, ও রাতের থেকে খাওয়ার জন্য যারা ওরে কোলে উঠতে পারে বড়রা,
তারা এসে ওরে কোলে করে নিয়ে টুল্লা মুল্লা শুদ্ধ একদিক চলে যায়, সেও খায় ও খায়, মোটামুটি তারা একটু ভাগ পায়। আর ওর কেবলই পিঠে পিঠি বড় যেটা, সে সামনেতে তারা নিয়ে গেছে, ও বিস্কুটের জন্য পরানে চাইতেছে তো না লাইয়ে পেট টেট ভাসায় ফেলতে, কিন্তু ওরে দেয় না। কেন ও চিন্তা হচ্ছে যে এই ছোট ভাইয়ের ভাগ, টুল্লার ভাগ খাইতে হলে ওরে কোলে আর শিখতে হবে, নালি আমি পাবো না, ওরা নিয়ে টিয়ে যায়। তাহলে ওরে কোলে আরবে, বয়স তো দুইজনের মোটে 1 বছরের ডিস্টেন্স, দাঁড় করলে দুইজন চার আঙ্গুলের আপডাউন, এ কিভাবে কোলে আরবে ওরে? তো প্র্যাকটিস করতেছে, যাইয়ে কোলে অতিজোর গলা টলা জড়াইয়ে বুইয়ের সাথে ধরছে শিবে, এই শিবে ধরে দাঁড়াইছে, এরপরে পাও পাড়ায় ধরছে, একদিক দিয়ে পা পাড়ায় ধরছে, ওই দিক দিয়ে গলা শিবে ধরছে বুইয়ের সাথে, জিব্বে টিব্বে বার হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, মরে মরে বাপ। আর 10-20 সেকেন্ড লিবার ওটা কোলে আর হয়ে যেত। বড়রা দেখে এসে ছুটোই বেলাইছে, এ যে মরে মরে বাপ গলা শিবে ধরছে, জিব্বে বের হয়ে গেছে, এ কি মারার জন্য ওরে এই সিদ্ধান্ত নেছে না ভালোবাসার জন্য? ভালোবাসার জন্য, কোলে করার জন্য, আদর করার জন্য, টুল্লা খাল লোভে যাইছে, ভালোবাসা পার্টি আইছে। তোকেই তো করছি, তোকে ভালোবাসার বয়স হয়েছে নি, জান যাইছিস কি? আল্লাহ, এদিক তাকান তো, ওরে কিন্তু মারার জন্য এভাবে কোলে করে নাই, ওরে ভালোবাসার জন্য, আদর করার জন্য কোলে করছে, কিন্তু বয়স হয় নাই, সিস্টেম জানে না। কতক্ষণ কাফের মুশরিক হিন্দু বুদ্ধ মুসলমানদের মধ্যে বহুত আছে, বন্ড পীরের দরবারে যায় আল্লাহকে ভালোবাসতে, এ পীরের দরবার যায় আল্লাহকে ভালোবাসতে, ও পীরের দরবার যায় আল্লাহকে ভালোবাসতে। হিন্দুরা আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস করে, ভগবান বলে কয়, সৃষ্টিকর্তা একজনের কথা কিন্তু তারাও বলে। এই সৃষ্টিকর্তা যে কে তারে চেনে না, দেখে নাই, কাজে এটা সাকার বানায়, ইবাদত করলে মনে তৃপ্তি পাবে বিদায় আল্লাহকে বাঘের রূপ বানায়, সিংহর রূপ বানায়, আল্লাহরে কখনো শুয়োর বানায়, কে আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা কুত্তো বানায় মাটি দিয়ে, কোনে আল্লাহ মনে এরকম, আল্লাহরে একটা সুসইদুর বানায়, মনে করে আল্লাহ এরকম। তে আল্লাহকে আল্লাহ বলে ভালোবাসতে যাইয়া এক এক সময় এক এক প্রাণীর রূপ তৈরি করে, এটা আল্লাহকে ভালোবাসার জন্য এরা করতেছে, কিন্তু সিস্টেম জানে না, নিয়ম জানে না, কাজে কাজে এইভাবে বইয়ের সাথে চাইবে ধরে গলা চিবে মারতেছে। সিস্টেম কি ভালোবাসার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি বুঝবা না, আমার নবীর কাছে জিজ্ঞেস করো সিস্টেম কি। নবীকে বলতেছেন, কুল, উম্মতরে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো, আমি যা করি তাই করো, আমি যা না করি তা তুমি করো না। কারণ আমি যা করি, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে হুবহু আল্লাহর অনুকরণ করলো, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহ নাফরমানি করলো। হুজুর বলেন, মান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, জোরে কর না সুবহানাল্লাহ, আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা, ইল্লা মান আবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। আমার সব উম্মত জান্নাতে আমার সাথে জান্নাতে যাবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা, নাম হবে। সাহাবায়ে কেরাম বলেন, কি লামান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের তো কেউ আমাদের মধ্যে নাই। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, এমন করে সাহাবাদের নাম তো পৃথক পৃথক, কিন্তু আবা নামের তো কেউ নাই। আর আবা যার নাম হবে সে জাহান্নামে যাবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবা নামের কে? হুজুর বলেন, মান আতানি দাখালা, যুবক আমার দিক, মান আতানি ফাকাদ আতা, মান আতানি দাখালাল জান্নাহ, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডিটা তোমার বডি, আমার বডির মতো তোমার বডিটা বানাইতে পারলে এটা আমার সাথে ব্যক্তিগত জিন্দেগির মিল হলো। আমার পরিবারের সাথে তোমার পরিবার, আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতি, আমার সমাজনীতির সাথে তোমার সমাজনীতি, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি, আমার আন্তর্জাতিক নীতির সাথে তোমার আন্তর্জাতিক নীতি, এই 6টা নীতিতে আমার সাথে মিল করবা, আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6টার কোনো এক দিক দিয়ে তুমি আমার সাথে গড় মিল বাঁধাইবা, তাহলে তোমার নাম হবে আবা, আর যার নাম হবে আবা সেই জাহান্নামে যাবা। এবার যুবক বলো, তুমি যে ডিজাইনের চুল কাটাইছো, কি বিশ্বাস কোরআন হাদিসে কি লেখে আল্লাহর নবী ওইরকম চুল কাটাইতেন? তুমি যে পাছা বের করা প্যান্ট পরেছো, যে প্যান্ট পরে একটু দাঁড়ায় থাকলি মোটামুটি গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে সমান সমান, কুজলি আর উলো টাক্কা বসলি আর রুকুতি সিজদায় গেলি, দেখছেন নাকি আমি জানি না। এই 3-4 দিন আগে আমি এই পাশে এক জায়গায় মাহফিল লিখেছি, মাগরিবের নামাজে, সেই মাহফিল কমিটির যুবক একটা আমার সামনে দাঁড়াইছে, ওই ওক্তের নামাজই আমার হয়েছে নাকি আমি তা জানি না। আর সোহেরও স্বভাব আছে, যত বাজে জায়গায় যায়, আমি এত সিস্টারে নিচে থাকবো তবু কাজ করে সেই জায়গার দিক তাকাবেই।
যখনই রুকুতি যায় গেঞ্জি এদিক সরিয়ে আসে, প্যান্টের খানিক ওই দিক সরিয়ে চলে যায়, পাশাতে এত খানিক শিয়ের মিয়ের চুদ্দু বাড়াই গেছে, সব দেখা যাচ্ছে। রুকুতে গেলি পাশা বের হই, সেজদায় গেলি পাশা বের হয়, এইরকম প্যান্ট আমার নবী পরছে। তুমি যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও নবীর ইতাআত করো। এবার নবীর ইতাআত কিসে বলে? হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসাই মানে আমাকে ভালোবাসা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাইবে। ও যুবক একটু সাক্ষী দাও, নবী পাক কি কোনোদিন পেস্ট বিরাজ দিয়ে দাঁত মাজছে বলে মনে হয়? বিরাজ ছিলই না, এ কথা ভুল হবে। বিরাজ বহু আগের থেকে বিরাজ আছে, কিন্তু নবী পাক বিরাজ করেন নাই, নবী পাক মেসওয়াক করেছেন। তোমার কাছে যদি 1 কোটি টাকা দামের বিরাজ থাকে, 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করো, আল্লাহর কসম মেসওয়াকের নেকি তুমি পাইবা না। হুজুর বলেন যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তিকে মেসওয়াকের বিনিময় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সময় কম বিদায় বিক্ষিপ্তভাবে যেটা মাথায় আসতেছে সেইটা বলতেছি দোস্ত। 1 নম্বরে মাথার চুল, 2 নম্বরে মোছটা ঠিক করো, তোমার মোছ নবীর মোছের সাথে মিল করো, তোমার দাড়ি নবীর দাড়ির সাথে মিল করো। একটা কথা লাস্টে মনে রাখবেন, দাড়ি বিহীন মুসলমান, খোদার কসম, যারা দাড়ি বিহীন, দাড়ি হওয়ার পরে যারা কাইটে ফেলবে এমন মুসলমান যদি মারা যায়, কিয়ামতে আল্লাহর নবীর কাছে প্রথম চান্সে সুপারিশ পাবা না, হাউজে কাউসার থেকে বঞ্চিত। আল্লাহর কসম হাউজে কাউসার থেকে বঞ্চিত। কিয়ামতে নবী পাকের সুপারিশ তুমি প্রথম চান্সে পাইবা না। এক দাড়ির কারণে 50 আলফা সানা, 50,000 বছর জাহান্নামে পোড়ার পরে এই গুনাহ মোচন হবে। তারপরে নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পাইবা প্রথম চান্সে 50 আলফা সানা। দাড়ি কাটছো তুমি কি জন্য? ইয়াং থাকার জন্য। দাড়ি রাখলে বয়সী দেখা যায়, ভালো দেখা যায় না। ভালো দেখার দাম বেশি না জান্নাতে যাওয়ার দাম বেশি? ভালো দেখার দাম বেশি না নবী পাকের সুপারিশের দাম বেশি? ভালো দেখার দাম বেশি না হাউজে কাউসারের দাম বেশি? যেটা তোমার বেশি হয় সেইটা তুমি অনুসরণ করো। কাজেই দাড়ি রাখার সিদ্ধান্ত নেন। অন্য গুনাহ যখন করবেন তখন হয়, গুনাহ করার শেষের পরে আর ওই গুনাহ লেখে না। বিড়ি খাইতেছেন, বিড়ি খাইলে গুনাহ হয়, সুখ টান দিয়ে ছাড়িয়ে দিয়েছেন শেষের টুক, বিড়িতে লাস্টে একটা সুখ টান দেয় না? এই সুখ টানের পরে আর জায়গা নাই, ছাড়িয়ে দিয়েছেন, এরপরে আর গুনাহ লেখে না। ওই বিড়ির গুনাহ ওই পর্যন্ত শেষ। জেনা যখন করছেন জেনা করা শেষ, গুনাহ লেখা শেষ। চুরি যখন করছেন চুরির টাকা খাওয়া শেষ, আপনার গুনাহ লেখা শেষ। মিথ্যে কথা যখন বলছেন তখন গুনাহ বলা শেষ, তারপরে আর গুনাহ লেখে না। কিন্তু দাড়ির গুনাহটা এমন একটা গুনাহ, দাড়ি কাটা অবস্থায় ঘুমোয় থাকলেও প্রত্যেক দাড়ি কাটতে যদি আপনার 5 মিনিট লাগে, একবার সম্পূর্ণ দাড়ি শেভ করতে যদি 5 মিনিট লাগে, আপনি ঘুমের মধ্যে থাকবেন, প্রত্যেক 5 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে হবে, দাড়ি কাটার গুনাহ 5 মিনিটে একবার করে আপনার দাড়ি কাটার গুনাহ। এবং তা পরিমাণে কত? সম্পূর্ণ দাড়িকে একবার কেটে ফেললে একটা কবিরা গুনাহ নয়, সম্পূর্ণ দাড়িকে কেটে ফেললে একবার যত কয়টা দাড়ি ছিল মুখে প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা করে কবিরা গুনাহ। গুনাহ নাই আমার মুখে কতগুলো দাড়ি? ধরে নেন 1000 দাড়ি আছে, এই 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ। ইনকাম করছেন মাত্র 5 মিনিটে, কাবাঘর তওয়াফ করতেছেন, তওয়াফের নেকি তওয়াফে হবে, কিন্তু দাড়ি কাটার কারণে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ গুনাহ হবে। খানা খাইতেছেন সে অবস্থায়, নামাজ পড়তেছেন সে অবস্থায়, এটা গুনাহ জারিয়া। নবী পাক বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার সুন্নতের অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমার গুনাহ সব মাফ কইরা দিবে। দস্তারখান আলাদা একটা কই বিক্ষিপ্ত ভাবে আসছে আজকে থেকে। কি বললাম? দাড়ি, তারপরে মেসওয়াক। মেসওয়াকের অভ্যাস করেন। পকেটে মেসওয়াক রাখতে এমন কি কষ্ট যে আমার পকেটে আছে, এর গায়ে তার 5 কেজি ওজন না, একটু পকেটে থাকবে। ওজুর সময় 3টে ডলা দেবেন, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। যে লোকটা রেগুলার ওযুতে মেসওয়াক করে ওযু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় পুরস্কার হলো মরণের সময় তার কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি।
আল্লাহু আকবার। এই কলেমা জবানে পাইতে হলে সুন্নতের অনুসরণ। 1 নম্বরে তোমার চুল ঠিক করো, 2 নম্বরে মোজ ঠিক করো, 3 নম্বরে দাড়ি ঠিক করো, 4 নম্বরে মেসাক ঠিক করো, 5 নম্বরে দস্তারখান, 6 নম্বরে পোশাক ঠিক করো। রেগুলার টুপি পরে নামাজ পড়ার চেষ্টা করেন। অলসতা করে টুপি না হলে নামাজ হয় না, এই কয় টুপি না হলে নামাজ হয় না, টুপি না হলে নামাজ হয় না, প্যান্ট পরলে নামাজ হয় না, গেঞ্জি পরলে নামাজ হয় না, এই কয়ে সুন্নত গুলোর থেকে এড়াই চলে। আচ্ছা ওগুলো না হলেও হয়, তাহলে হলিও তো হয়, তা না হওয়াটা না সাইড না নিয়ে হওয়ার সাইডটা নাও। টুপি পরলে নামাজ হয়, না পড়লেও হয়, তা না পড়াটা বাদ দিয়ে পড়ার সাইডটা তুমি অর্জন করো। কথা কন? দস্তারখান ছাড়া ভাত খালি খাওয়া হয় না, হয়, কিন্তু খালি খাওয়া হয়, ওতে নেকি হয় না। দস্তারখান বিছে খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে। দস্তারখান ছাড়া টেবিল খানা খাবেন, খাওয়া হবে, সুন্নত হবে না। জামার ভিতরে বাম হাত আগে ঢুকে পরে ডান হাত ঢুকে বোতাম লাগাই দিলে পড়া হবে কি? পড়া হবে না? পড়া হবে, কিন্তু পড়া হবে নেকি হবে না। ডান হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বোতাম লাগান, পড়াও হবে, নেকিও হবে। কতক্ষণ? পাজামা প্যান্টের ভিতরে ডান পা আগে ঢুকে বাম পা পরে ঢুকে বেল্ট লাগাই দেন, পড়াও হবে, নেকি হবে, সুন্নত হবে। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকেন, পড়া হবে, নেকি হবে না, সুন্নত হবে না। জুতার মধ্যে ডান পা আগে ঢুকেন, বাম পা পরে ঢুকেন, পড়াও হবে, নেকি হবে, সুন্নত হবে। 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকবেন, পড়া হবে, সুন্নত হবে না, নেকি হবে না, পড়া হয়ে যাবে। ডান হাত দিয়ে বিস্কুট খাইলেন, খাওয়া হবে, বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হবে। ডান হাত দিয়ে খাইলে নেকিও হবে, সুন্নত হবে, খাওয়া হবে। বাম হাত দিয়ে খাইলে নেকিও হবে না, সুন্নত হবে না, খালি খাওয়া হবে। এটা শয়তানের খাওয়া হবে। বরঞ্চ প্রত্যেকটা সুন্নত আমল করার মধ্যে স্বাদ আছে, সুন্নত আমল করার মধ্যে স্বাদ আছে। রেগুলার যে লোকটা আর সুন্নত আমল করা, খেয়াল করেন, সুন্নতের একবার অভ্যাস হয়ে গেলে একে বলে শরিয়াত কা তবিয়াত বান জানা, শরিয়াত কা তবিয়াত বান জানা। শরিয়াত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন আর আমল করতে কষ্ট হয় না। আমি বলি এদিক তাকান, এই যে ছোট ছোট পোলা পান্ডে যারা আনেন, এরা কেন আনেন? আমার এটা খুব বিবেকে মেজাজে আগুন লাগে। দেখেন ওই যে বল খেলতেছে, বলি খেলতেছে, ওর কি এই জায়গায় আসার বুদ্ধি? ওর মার্কে একটু হিসেবে বলো না যে কি আমি ছেড়ে দিছি ওয়াজের মাঠে। ওর গার্জিয়ান যারা আছেন, বড়রা, বাপরা, ভাইরা, কেউ থাকলে সরাই নেন। এমনি সময় কম, তাড়াহুড়া লাগিয়ে গেছে, মানে চাবানু ছাড়া গিলতেছি, দম ছাড়তে পারতেছি না। অল্প সময় কম, কামাই বেশি, অল্পক্ষণ। দেশের মানুষের তো ঠকাই যাওয়া যায় না, যে কথা বেশি কম, ওদিকে সময় টানাটানি, আরো 2টে জায়গা যাইতে হবে। এই রিকোয়েস্ট আর অনুরোধ মানতে 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 আমার জীবন শেষ হয়ে গেল। দিনের বেলা খুলনা ডুমরিয়া, খুলনার থেকে আরো 20-22 কিলোমিটার পশ্চিমী, ওখানে যে জোহরের আগ পর্যন্ত বয়ান করে আসছি, হাজার হাজার মানুষ। আর কালকে তো দূরে করছি, তার আগের দিন রৌমারি 11 ঘন্টা কুয়াশার মধ্যে দিয়ে গাড়িতে গেছি, আসছি, যাইতে 11 ঘন্টা, আসতে 11 ঘন্টা, বয়ান করছি 2 ঘন্টা, তার শাস্তেও পারতেছি না। এই সময়, অল্প সময়ের ভিতরে আপনারা বসছেন, মহব্বত করেন, মাস্টার সাহেব তো অত্যন্ত মহব্বত করে, ভাইয়ের সাথে ফেরিঘাটের সাথে সেই কুটি গেলে ফিরিত, আর ফেরিঘাটও নাই, ফিরিতও নাই, না ফিরিত চুপ রয়েছে, ফেরিঘাট নাই, ফিরিত আছে, ফেরিঘাট নাই। এই টানে আর আপনার দেশের মানুষ, আমি এমনি অন্যান্য বক্তারা যে যা করে তার সমালোচনা করতেছেন, আমি ওয়াজের মাঠে মানে ঠগাইতে রাজি না, আমি ফাঁকি দেই না, আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি। কারণ যে আমি যে কটা কথা বলে যাব, এর ভিতরে 1000 মানুষ আছেন, 10 জন মানুষও যদি এই সুন্নতের থেকে 10টা সুন্নতের পর আমল করেন, আপনি তো নাকি পাবেন, আমি একটা ভাগ পাবো না? অবশ্যই পাবো। এই জন্য আমি টপ করে কথাগুলো একটু বেশি বলার চেষ্টা করি, কান খাড়া রাখবেন। তাহলে আজকে থেকে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে যেটা আল্লাহর ভালোবাসার সম্পর্ক, আর নবী পাকের ভালোবাসা সুন্নতের ভালোবাসার সাথে সম্পর্ক, কথা কি বুঝে আসছে? রেজাল্ট তাই দাঁড়ালো না? আমি আজকে থেকে কয়েকটা সুন্নতের পর একটু অভ্যস্ত হয়ে যাই, কয়েকটা সুন্নতের একটু অভ্যস্ত হয়ে যাই। যে কথা বলছি, সুন্নতের অভ্যস্ত হয়ে গেলে আর সুন্নতের পর আমল করতে কষ্ট হয় না। কথা কন? আল্লাহ, আমরা নিজেদের স্বাভাবিকভাবে শারীরিকভাবে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, পেশাব করা লাগে, পায়খানা করা লাগে, ঘুম যাওয়া লাগে, খানা খাওয়া লাগে, লুঙ্গি পরা লাগে, জামা কাপড় পরা লাগে, এগুলো আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গেছে না? এগুলো করতে কি আর কষ্ট হয়? এগুলো করতে কষ্ট হয়। তেমনই আপনার শরীয়তের আমলগুলো যদি নিয়মতান্ত্রিক ভাবে করেন, তখন কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়। ডাইন পা জুতোর মধ্যে ঢুকাবেন, দেখবেন কোনো অবস্থাতে অভ্যাস হয়ে গেলে বাম পা আর সামনে যাবে না। খোলার সময় বাম পা আগে খুলবেন, এ অভ্যাসে পরিণত হয়ে গেলে আর মনে করা লাগে না। ওই মোটরসাইকেল চালানোর মতো, প্রথম কিছুদিন মনে করা লাগে। মোটরসাইকেল প্রথম চালানো শিখছেন, গিয়ার দিতে যে ক্লাস পড়ে যায়, কি ক্লাস দিতে যে গিয়ার পড়ে যায়, গিয়ার দিতে যে কমিয়ে যায়,
এটা ওটা নানান উল্টো পাল্টা একটা মনে করে করা লাগে। ক্লাস করে গিয়ার দিতে হবে, তারপরে গিয়ার এইভাবে দিয়ে দিয়ে কমাতে ওইভাবে কমাতে হবে ইত্যাদি মনে করা লাগে। যখন 2-1 মাস চালানো হওয়ার পরে ফুল ইয়াদ হয়ে গেছে, এখন আর হরেন দ্বিতীয় আঙ্গুলটা সে জায়গা শিয়েই দেওয়া লাগে না, ও সময় মতো হরেন দিয়েই ফেলে। ক্লাস যখন করার দরকার হাতে ক্লাস চাইবেই ফেলে, গিয়ার যখন দেওয়ার দরকার দিয়েই ফেলে, ও পা নিজে নিজে করে ফেলে, আপনার মাথা খাটানো লাগে না, ঠিক না? ইজি হয়ে যায়, সবকিছু আত্মার সাথে সেট হয়ে গেছে। সেম সুন্নতের যখন অভ্যাস হয়ে যাবে, দস্তারখান ছাড়া খানা খাইতে পারবেন না, মেসাক ছাড়া ওযু করে দাঁত মাজতে পারবেন না, টুপি ছাড়া নামাজ পড়তে পারবেন না, পাঞ্জাবি জুব্বা ছাড়া আপনি নামাজে যাইতে পারবেন না, আপনার প্যান্ট শার্ট গেঞ্জি পরে যাইতে বিবেকেই বাধা দেবে, বিবেকেই বাধা দেবে। দাড়ি না রাখার অভ্যাস হয়ে গেলে আর দাড়িতে খুর দিতেই পারবেন না, আপনার হাত ও জায়গা যাবেই না, মনে হবে যেন আমি এখন দাড়িতে খুর দিচ্ছি, নবী আলাইহিস সালামের গলায় ছুরি মারতেছি, নবীর কলিজায় ছুরি মারতেছি, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কথাক্ষণ অভ্যাসে পরিণত করেন, শরীয়তকে তবিয়াত বানায় নেন, দস্তারখান ছাড়া খানা খাবো না। আজকে থেকে কয়েকটা সুন্নাত, দাড়িটাকে খুব শক্তভাবে বললাম, যুবকরা পুরুষরা দাড়ি রাখেন, রেখে ফেলেন, দাড়ি রাখেন, সমস্যা নেই, আরো সম্মান পাবেন, দাড়ি রাখলে সম্মান। কথাক্ষণ ছোট ভাইয়ের বয়স 25 বছর, কলেজে মাদ্রাসায় পড়ে, হুজুর এরকম বড় দাড়ি 25 বছর। বড় ভাইয়ের বয়স 50, উনি জেনারেল শিক্ষিত অফিসার, তো বড় ভাই অফিসার বেদায় দাড়ি দুলি কাটে ক্লিন শেভ করে প্যান্ট শার্ট টাই কোট করে থাকে, তারে আর ইয়াং দেখা যায়, অল্প বয়সী। আর ছোট ভাই দাড়ি রাখে, হুজুর মনে যত বড় দাড়ি রাখছে তারে বয়সী দেখা যায়। দুই ভাই একসাথে দোকানে গেছে, দোকানে খুব ভিড়, দোকানদার কার সাথে কি আচরণ করে, বড় ভাইরে কয় এ ছেলে পেলে সরি দাঁড়াও, এ ছেলেরা নামে দাঁড়াও, ছোট ভাইরে কয় কাকা আপনি চেয়ারে বসেন। কতক্ষণ বড় ভাইয়ের বয়স 50, তারে বেইজ্জতি করে নামায় দে, যাই ছোলা পোলা পাঁচরি দাঁড়া। আর ছোট ভাইয়ের বয়স 25, তারে সম্মান, দাড়ির খাতের কাকা আপনি চেয়ারে বসেন, ঠিক কিনা? দাড়ি মুখে থাকলে না থাকলে যে কথাগুলো বলা যায়, দাড়িবিহীন অবস্থায়, দাড়ি মুখে রাখা অবস্থায় সেই কথাগুলো বলা যায় না। টুপি দাড়ি পাগড়ি অবস্থায়, সুন্নতের অনুসরণ করা অবস্থায় আপনি ওই কাজগুলো করতে পারবেন না যেগুলো সুন্নত ছেড়ে দিয়ে অবস্থায় করতে পারছেন। একজন প্যান্ট শার্ট টাই কোট পরা মানুষ যে গুনাহ করতে পারবে, একজন টুপি দাড়ি পাগড়িওয়ালা মানুষকে সেই কাজ করতে পারবে? কথা বলেন পারবে? প্রত্যেকটা সুন্নত হলো ইমানের বেড়া, সুন্নত ইমানের বেড়া, সুন্নত ইমানের বেড়া। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ করে নবীর সাথে ভালোবাসা গড়ব, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। আর ওই ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা হবে, আর আল্লাহর ভালোবাসা পাইলে গুনাহ মাফ, সমস্ত গুনাহগুলো নেকি হয়ে যাবে। রাজি আছি না? তাহলে টুপি দাড়ি পাগড়ি জুব্বা যতটা পারেন আপনি আমলে আনার চেষ্টা করেন। আর সবচাইতে বড় কথা, পকেটে একটু টিস্যু রাখার অভ্যাস করেন। যে কোনো সময় পেশাব করবেন, পানি না পাইলেও সতর্কতার সাথে পেশাব করবেন, যাতে আশপাশে সিটে না লাগে। আপনি একটু টিস্যু ব্যবহার করেন, তাতে আপনার নামাজ পড়া সহি হয়ে যাবে, তাতে আপনার নামাজ পড়া সহি হয়ে যাবে। এক যুবক আমার জড়ায় ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি তো ফ্যান তো চলতাই, তুই বাইরের ফ্যান না, তুই মসজিদের ফ্যান। আজান দেশে নামাজ পড়িয়েছি, কয় যে হুজুর শুক্রবার একটু পড়বানি, আর তুমি শুক্রবার পর্যন্ত বাস পাতার গ্যারান্টি আছে, চলে হ্যাঁ চল। কয় যে হুজুর এই প্যান্ট পরে যাওয়া যাবে না, এটাই 7 দিন ধরে পড়ি, আর এমন টাইট, পেশাব করার সময় সবটুক ক্লিয়ার হয় না, বাইটুক আটা দেওয়ার পরে পড়ে। এই 7 দিন ধরেন 4 সাথে 28 বার পেশাব করছি, আর একবার যদি ওর মধ্যে 2, 4, 10 ফুট করে পড়ে, একই জায়গায় তো পড়ছে শুকাইছে, ওই জায়গা কুত্তমরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলে আর মুসল্লিকে নামাজ হবে না, হুজুর আপনার পায়ে ধরি, আমি ধুয়ে মুছে শুক্রবারতে শুরু। তুমি কেমন মুসলমান? ওই নাপাক প্যান্ট দিয়ে যদি তোমার মরণ হয়, তোমার কাছে তো রহমতের ফেরেশতাই আসবে না। নামাজ পড়ো আর না পড়ো, তুমি প্যান্টটা পাক রাখো, তুমি প্যান্টটা পাক রাখো। যে কোনো সময় ডাক আসলে সাহসের সাথে হুজুরের সাথে মসজিদে ঢুকে পড়তে পারবা। আর নাই তোমার এই পোশাক না পাক, কাজেই তুমি কাজু বাজু দিয়ে কেমন যান হুজুর আসতেছি, হুজুর এক বুঝ দিয়ে খেতাই দিয়ে পিছন দিয়ে পলাই সাইডি। কারণ কি? ও নিজেও জানে এই প্যান্টে নামাজ হবে না। কতক্ষণ পুরুষরা পেশাবে ঢিলা, পায়খানাও ঢিলা, নারীরা পেশাবে ঢিলা নাই, পায়খানায় তারা অবশ্যই বাধ্যতামূলক ঢিলা আমল করায় ছাড়বেন। প্রত্যেকের বাড়ির পুরুষরা নারীদের এ ব্যাপারে খুব গুরুত্ব দেবেন। ওটা সাবান দিয়ে হাত ধোবে, এটা তো ধুইলে পরিষ্কার হলো, বাকি ঢিলা ব্যবহার করলে যে ফায়দা সেইটি আপনি পাবেন না। রেগুলার ঢিলা, যত ঢিলা ব্যবহার করবেন, পরিষ্কার সহিহ হাদিসে আছে, সমস্ত ঢিলাগুলোকে আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া কিয়ামতের নেকির পাল্লায় উঠাই দেবে। আপনার নেকির পাল্লা ভারী করবে ঢিলাগুলো। কাজে এটা আর একটা লাভ হয়ে গেল। ঢিলা ব্যবহার করবেন, পকেটে একটু মেসওয়াক রাখবেন, অজুতে একটু মেসওয়াকে ডলা দেবেন, নামাজের মর্যাদা বেড়ে যাবে।
আর যারা রেগুলার মেসাক করে অজু বানায় নামাজ পড়ে তাদের জানাজায় আল্লাহ তাআলা 500 ফেরেশতা আলাদা করে পাঠায় দেয়। আপনার জানাজায় ফেরেশতা শরীক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছে ততটুকুর পর আল্লাহ আমল করার তৌফিক দিক। আমি ওয়াদা করছি স্যারের সাথে সময় মতো যোগাযোগ করলে আমি যেটা বলে যাচ্ছি যে এই তারিখ এই তারিখ, তো ডায়েরি এখনো লিখিনি, ডায়েরি একবারে লিখে আজকে একটা কালকে একটা এভাবে লিখলে ঠিক রাখা যায় না। আমি যে টাইমটা বলছি ওই টাইমের ভিতরে কেউ যাইয়া ডায়েরিতে লেখাই দিয়ে আসবে, আমি বাংলা টাইম না, আমি এখানে লাস্ট টাইম একদিন মাফি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নভেম্বরে নিয়ে নেবো ইনশাআল্লাহ, আকসুতেই নিয়ে নেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আজকে এতটুকুর পর সন্তুষ্ট থাকেন, দোয়া করেন আল্লাহ যেন আমার বাকি দুটো ওয়াদাও সময় মতো পূরণ করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। ও বক্তা যেতে আসছে না, তুবারক যেতে আসছে মানুষ। আপনারা আরো বক্তা আছে, মৌলানা আব্দুল আলামিন সাইফি ঢাকা থেকে, কণ্ঠশিল্পী, অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর।